এসেছিলো। তো চলে আসছি আমরা কীভাবে প্ল্যাটার সাজিয়ে নিয়েছিলাম সেখানে। তো এই দেখুন যা যা বললাম সেগুলোই লেখা আছে এখানে, আপনারা দেখে নিতে পারেন। আর দারুণ মানে কি বলবো, ফিশ বলুন বা চিকেন বলুন মাটন বলুন, মানে কোনোটা ফ্রোজেন ছিল না। কলকাতা ন্যাচারালি কী হয়, ফ্রোজেন দেয়, টাটকা ছিল। ফার্স্টেই আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর মকটেল কাউন্টার থেকেই আমরা দুটো মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম। তারপরে আমি নিয়েছিলাম পোলাও চিকেন কষা, আর হাজব্যান্ড নিয়েছিল পোলাও মাটন কষা। আমি মাটন খাই না, আমি চিকেন খাই। আর আমার হাজব্যান্ড মাটন হলে আর চিকেন খায় না, শুধু মাটনই খায়। তো এরপরে আমি খেতে চাইছিলাম না, তাও হাজব্যান্ড জোর করে আমাকে একটু ভাত, ঝুরঝুরে আলু ভাজার একটা কাতলা মাছের কালিয়া এনে দিয়েছিল। কারণ আমি ওইটুকু খেয়েই আমার পেট ভরে গেছিলো। কারণ আমি বিয়েবাড়িতে কেন জানি না, রিচনেসের জন্য কিনা আমি একদম খেতে পারি না। আর লাস্টে চলে এসেছে আমার ফেভারিট রসমালাই, মানে এটা আমার দারুণ লাগে। আর তার সাথে চাটনি পাঁপড়, এটা চালের পাঁপড় ছিল তাই খুব একটা ভালো লাগেনি। তো ওভারঅল আমরা খাবারটা দারুণ এনজয় করেছিলাম। আমার সব থেকে ভালো লেগেছিল পোলাও চিকেন কষা আর হচ্ছে এই রসমালাইটা। তার সাথে স্টার্টারগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো দেখতেই পাচ্ছেন আমি এখানে খাচ্ছি, সেটা আমি জানি না, আমার হাজব্যান্ড ভিডিও করে নিয়েছে। তো এরপরে চলে এসেছিলাম পান খেতে। তো মিষ্টি পান খেতে তো খুব ভালো লাগে, কিন্তু যিনি দিচ্ছিলেন তিনি একটু খেটখেটে টাইপের ছিল। কারণ আমি একটু মানে একটা পান এক্সট্রা চেয়েছিলাম বলে উনি কেমন একটা করলেন। কারণ আমি তো আমার হাজব্যান্ডের পানটা নেবই। তো প্রথমবার দুটো নিয়েছিলাম, পরে আবার দুটো আনতে এসেছিলাম বাড়ি নিয়ে যাব বলে, তার জন্য একটু কথা শুনিয়েছিল। বাট বিয়ে বাড়িতে গেলে এগুলো ম্যাটার করলে হয় না। আর এই হলো আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম। থ্যাংক ইউ সো মাচ, বাই।